সংসারের সেই মন্দ ছেলেটা যে কখন কিভাবে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ঠেলা খেয়ে ঠক্কর খেয়ে একেবারে অজ্ঞাত সারে সকলের অজ্ঞাত সারে একটা অপযশের ঝোলা কাঁধে নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় সংসারের কেউ দীর্ঘদিন পর্যন্ত তার আর কোনো খোঁজই পায় না। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী আত্মজীবনীমূলক শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের আলোচনা। আজকের এই ভিডিওতে আমি এই শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের কাহিনী নিয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে এই ভিডিও থেকেই তোমরা জানতে পারবে এই পর্বের সমগ্র চরিত্রের বিচার, সেই সাথে এই অংশের সাহিত্যের রস ও তার সাথে আর একটা বিশেষ বিষয় তোমরা জানতে পারবে, সেটা হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক মনের সাথে সাথে বা তার পাশাপাশি তার যে অতিপ্রাকৃত মনোবৃত্তি এবং সেই সঙ্গে দার্শনিক মনোবৃত্তি, তার সম্পূর্ণ পরিচয়। তাহলে চলো আমরা আমাদের আজকের বিষয় শুরু করব, কিন্তু তারও আগে বলে নেব যারা কেবলমাত্র সাহিত্যকে ভালোবেসে আমার চ্যানেলের সামনে বসেন তাদের জন্য কিন্তু আজকের এই বিষয় অত্যন্ত ভালো মনোগ্রাহী একটা আলোচনা হতে চলেছে। আজকের যে বিষয় প্রথমেই বলেছি আত্মজীবনীমূলক একটা উপন্যাস, কিন্তু আত্মজীবনীমূলক উপন্যাস বলতে সাধারণভাবে আমরা যেমন বুঝি যে ধারাবাহিকতা বজায় রেখে উপন্যাসগুলো লেখা হয়, ঠিক সেই রকম ধারাবাহিকভাবে কিন্তু আজকের এই উপন্যাসটা একেবারেই রচিত নয়। 1917 খ্রিস্টাব্দে ভারতবর্ষ পত্রিকায় কথাশিল্পীর প্রথম 4টে খণ্ডে তার এই উপন্যাসটা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। আর এই উপন্যাসের যে প্রধান চরিত্র শ্রীকান্ত, তার জীবনের পরন্ত বেলায় তার স্মৃতি উজাড় করে কয়েকটা খণ্ড খণ্ড ঘটনাকে তুলে ধরেছে তার নিজের লেখনীতে। আর সেই খণ্ড খণ্ড চিত্র বর্ণনা করতে গিয়ে তার লেখনীতে ধরা পড়েছে বেশ কিছু চরিত্র। সেই চরিত্রগুলোই আমাদের আজকের এই অংশের উপজীব্য বিষয় হয়ে উঠবে। প্রথমেই উপন্যাসের শুরুতেই ঔপন্যাসিক বলেছেন নিজেকে মন্দ ছেলে, তিনি তথাকথিত ভালো ছেলে বলে নিজের পরিচয় দেননি। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে কথাশিল্পী বলছেন যে ঈশ্বর তার বিচিত্র সৃষ্টির মাঝখানটাতে যাকে টান দেন তাকে ভালো ছেলে করে এক্সামিন পাশ করবার সুযোগ দেন না। বুদ্ধি হয়তো কিছু দেন, কিন্তু সংসারের বিষয়ী মানুষেরা তাকে ঠিক সুবুদ্ধি বলে না। আর সংসারের সেই মন্দ ছেলেটা যে কখন কিভাবে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ঠেলা খেয়ে ঠক্কর খেয়ে একেবারে অজ্ঞাত সারে সকলের অজ্ঞাত সারে একটা অপযশের ঝোলা কাঁধে নিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় সংসারের কেউ দীর্ঘদিন পর্যন্ত তার আর কোনো খোঁজই পায় না। অতএব এই যে কথাটা ঔপন্যাসিক সূচনায় বললেন, সেই সূচনা অনুযায়ী আমরা দুটো চরিত্রকে কিন্তু পাবো। এক হচ্ছে শ্রীকান্ত চরিত্র, যে উপন্যাসের প্রধান চরিত্র, সে মন্দ ছেলে, আর মন্দের আকর্ষণ, সেই আকর্ষণে আমরা পাবো আর এক চরিত্রকে, যে এই উপন্যাসের আরেক প্রধান চরিত্র ইন্দ্রনাথ। শ্রীকান্তের ভবঘুরে জীবনের প্রধান পথ প্রদর্শক যদি হয় কেউ, সে হচ্ছে এই ইন্দ্রনাথ চরিত্র, সেই মন্দের আকর্ষণ। আর অন্যান্য যে পুরুষ চরিত্রগুলোকে আমরা পেয়েছি, তার মধ্যে পেয়েছি শাহজিকে, আমরা পেয়েছি সাধু বাবা চরিত্রকে, আমরা পেয়েছি শ্রীকান্তের কালের যে সহপাঠী সেই রাজার ছেলে এবং তার মোসাহেব বন্ধু বান্ধবকে। কিন্তু এই প্রসঙ্গে কথাও বলতে হয় যে সেই রাজার ছেলে এবং তার মোসাহেব বন্ধু বান্ধবের সাথে শ্রীকান্তর সংলাপ কিন্তু বিশেষভাবে এই উপন্যাসে নেই, এবং সেটা খুব একটা উপজীব্য বিষয় নয়। আসলে সেই অংশটা কেবলমাত্র তৎকালীন সময়ের এক ধনী সম্প্রদায়ের যে মানসিকতা, বিশেষ করে যে স্বেচ্ছাচার মানসিকতা, সেই যে মানসিকতা, সেটা তুলে ধরার জন্যই যেন কিছুটা বর্ণনা আমাদের করতে হবে এই উপন্যাসের প্রয়োজনে।
আর আমরা পেয়েছি মেজদাদা চরিত্রকে, পেয়েছি ইন্দ্রনাথের নতুন দা চরিত্রকে। এছাড়া এই উপন্যাসের যে নারী চরিত্র, গুরুত্বপূর্ণ নারী চরিত্র হিসাবে আমরা পেয়েছি অন্নদা দিদিকে, আমরা পেয়েছি পিয়ারিবাই ওরফে রাজলক্ষ্মীকে। অন্নদা দিদি চরিত্র শুনে বোঝাই যাচ্ছে একজন দিদি, তার কথাতে আমরা পরে আসবো, কিন্তু আমরা যদি মনে করি যে উপন্যাসের প্রধান চরিত্রর এমন কোনো নারী চরিত্রর সাথে বিশেষ মুহূর্ত বা তার প্রতি বিশেষ কাঙ্ক্ষিত আকর্ষণ, এগুলো এই বিষয়গুলো থাকা মানেই সেই হচ্ছে উপন্যাসের নায়িকা, তাহলে আমরা নিঃসন্দেহে রাজলক্ষ্মীকেই কিন্তু এই উপন্যাসের নায়িকা বলতে পারি। কিন্তু সে এই উপন্যাসের নায়িকা চরিত্র হয়ে উঠেও তার ট্র্যাজেডি, শ্রীকান্তের জীবনের ট্র্যাজেডি কিন্তু এই উপন্যাসের এই পর্বের প্রধান বিষয়। সেই সমস্ত কথা আমরা জানবো ধীরে ধীরে কাহিনী বিন্যাসের সাথে সাথে। শ্রীকান্ত প্রথমেই জানাচ্ছে যে সে তার পিসির বাড়িতে ছেলেবেলায় পড়াশোনা করতো থেকে, কারণ তার বাবা দরিদ্র ছিল, দারিদ্র্যের কারণে এই ব্যবস্থা। এবং সেই পিসির বাড়িতে পড়াশোনার কথা বলতে গিয়ে একটা হাস্যরসের চিত্র আমরা পেয়েছি মেজদা চরিত্রের মধ্যে দিয়ে। এই মেজদা তার অন্যান্য ভাইদের সাথে একটা বিশেষ ঘরে পড়াশোনা করতো। মেজদা অনেকবার তার পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে বারে বারে একই ক্লাসে রয়ে গেছে, কিন্তু তাহলে কি হবে, ভাইদের প্রতি শাসনে সে কোনো রকম কার্পণ্য করেনি এবং তার ভাইদের প্রতি তার যে অত্যাচার সে কথাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু সেই অত্যাচার আমাদের মর্ম পীড়ার বদলে আমাদের হাসির উদ্রেক করেছে বেশি। শ্রীকান্ত বলছে যে মেজদাদা যখন পড়তে বসতো তখন তার কাছে বেশ কিছু চিরকুট থাকতো, সেই চিরকুটগুলোতে লেখা থাকতো হাঁচি, কাশি, বাইরে যাওয়ার বিভিন্ন কথা। কারণ যখন যে কোনো কারণে বাইরে যাওয়ার প্রয়োজন হবে, সময় নষ্ট না করে সে যাতে সেই চিরকুটটা মেজদাদার হাতে উপস্থিত করতে পারে এবং মেজদাদা বিবেচনা করে তাকে নির্দিষ্ট কাজে বহাল করতে পারে। এই হচ্ছে তার বিষয়বস্তু। তা যাই হোক, এই মেজদাদার আর একটা দিকও কিন্তু দেখানো হয়েছে, তার স্বার্থপর রূপটা। সেই স্বার্থপর রূপটাও কিন্তু আমাদের হাসির উদ্রেক করে। কিরকম, প্রচন্ড শীতের মধ্যে যখন একেবারে আপাদমস্তক ঢেকে মানুষ থাকে, সেই সময় মেজদা তার গলা পর্যন্ত, পা থেকে গলা পর্যন্ত একেবারে মুড়ে নিয়ে পড়তে বসত এবং তার ভাইদের নিযুক্ত করত তার বইয়ের পাতা উল্টে দেওয়ার কাজে। বিষয়টা সত্যি হাস্যকর। এমনকি প্রচন্ড মানে খরতপ্ত দুপুরবেলা তার বন্ধুর সাথে তাস খেলবার, আড্ডা বসাবার জন্য কোনো না কোনো ভাইকে অনেক দূর পর্যন্ত হাঁটিয়ে সেই বন্ধুকে ডেকে আনার জন্য সে নিযুক্ত করত ওই কাজে। তা এই হচ্ছে একটা হাস্যরসের বিশেষ দিক যেটা মেজদা চরিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এরপরে শ্রীকান্ত জানিয়েছে ইন্দ্রনাথের কথা, সেই বিশেষ খেলার মাঠের কথা, যে খেলার মাঠে সেদিন হিন্দু মুসলমানের খেলা হচ্ছিল, কিন্তু খেলা শেষে একটা গন্ডগোল বেঁধে গেল দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে। আর শ্রীকান্ত একেবারে অসহায় হয়ে পড়ল সেই জায়গা থেকে, সে বেরোবে কি করে। এরপরেই হয়তো তার যে কোনো মুহূর্তে তার পিঠে দু এক ঘা পড়ে যাবে। তার সেরকম সংকটকালীন অবস্থায় হঠাৎ যেন দেবদূতের মতো আবির্ভূত হয়েছিল এই ইন্দ্রনাথ। সেই জায়গা থেকে একেবারে নিশ্চিন্তভাবে ভালো একটা জায়গায় তাকে এনে ফেলে, যেখানে তার কোনো সমস্যা বা ভয়ের কারণ নেই। এই প্রথম দেখা ইন্দ্রনাথের সাথে শ্রীকান্ত ইন্দ্রনাথের বর্ণনা করতে গিয়ে বলেছে, তার চুলগুলো বর্ণনা করতে গিয়ে যে কথা বলেছে সেখানে বলেছে যে তার চেহারাটা তার অনেকটা তার মতোই, তার উচ্চতা, তার গায়ের রং চাপা, তার কপালটা বেশ সুডৌল, কিন্তু তার চেহারার মধ্যে সব থেকে লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার দুটো হাত একেবারে আজানুলম্বিত, অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত প্রসারিত, যেটা আমরা সাধারণত মহাপুরুষদেরই দেখতে পাই। তা সে যাই হোক না কেন, প্রথম দর্শনেই কিন্তু এই প্রচন্ড সাহসের মধ্যে দিয়ে ইন্দ্রনাথ তার বিভিন্ন তৎপরতার মধ্যে দিয়ে শ্রীকান্তের মনটা জয় করে ফেলেছিল। কোথা থেকে কিভাবে যে শ্রীকান্তর বিশেষ একটা টান অনুভূত হলো এই ইন্দ্রনাথের প্রতি, সেটা কিন্তু শ্রীকান্ত বিশেষভাবে উল্লেখ করতে পারেনি। শুধু সে বলেছে এরপরে যখন তার সাথে আর দেখা হয়নি, সেই দিনগুলো সে যেন ছটপট করেছে শুধুমাত্র একবার তাকে দেখবার জন্য। এই ইন্দ্রনাথের আরো পরিচয় দিয়েছে শ্রীকান্ত, সেই মন্দ ছেলের পরিচয় যে শ্রীকান্তর থেকে মাত্র কয়েক বছরের হয়তো বড় হতে পারে। সে স্কুলের পাঠ একেবারে চুকিয়ে দিয়েছে, বিভিন্নভাবে তার মাস্টারমশাইয়ের সাথে খারাপ ঘটনা ঘটিয়ে সেই যে স্কুল ত্যাগ করেছে, আর স্কুল যায়নি, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, বিভিন্ন রকমভাবে খেলার মাঠে
খেলা করে বেড়ানো, এই ছিল ইন্দ্রনাথের কাজ। কিন্তু এত মন্দির মধ্যেও সারা গ্রামের মানুষ, এমনকি খেলার মাঠেও সর্বদা প্রত্যেকটা মানুষের মুখে শোনা যেত সেই ইন্দ্রনাথের কথা, কারণ তার ছিল অত্যন্ত সাহস। সেই সাহসের বর্ণনা দিতে গিয়ে শ্রীকান্ত বলছে যে মাঝরাতে একেবারে রাত 2টোর সময় বাঁশির শব্দে যখন সকলে চমকে ওঠে, তখন বর্দার মুখ থেকে জানা যাচ্ছে যে গোসাই বাগানের মধ্যে দিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলেছে ইন্দ্রনাথ। আর এখানেই অদ্ভুত ব্যাপার, সেই গোসাই বাগান যেখানে দিনের বেলা পা ফেলতেও মানুষ ভয় পায়, ভূত প্রেত সাপ খোপ নানান রকম আশঙ্কায় মানুষ সেই গোসাই বাগান মারায় না বললেই চলে, কিন্তু সেই গোসাই বাগানের মধ্যে দিয়ে নির্বিঘ্নে ওই অন্ধকার রাত্রে পথ চলেছে ইন্দ্রনাথ। বর্দা জানিয়েছে যে শর্টকাট খুঁজতে সে ওই রাস্তায় নির্দ্বিধায় চলছে। আর এই ইন্দ্রনাথ হচ্ছে পিসিমার পাশের বাড়ির ধনী রায়বাড়ির সন্তান। অতএব ইন্দ্রনাথ যে খুব গরিব ঘরের সন্তান তা কিন্তু নয়, সে ধনী বাবার সন্তান। তা যাই হোক, এই ইন্দ্রনাথের সাথে দ্বিতীয়বার শ্রীকান্তর দেখা হলো তার পিসিমার বাড়ির উঠোনে এক সন্ধে। সেই সন্ধেটাও শ্রীকান্তর জীবনে বেশ স্মরণীয় হয়েছিল এক বিশেষ কারণে। সেই সন্ধেবেলা তারা সবাই পড়াশোনা করছিল, হঠাৎ মেজদার কানের কাছে একটা হুম শব্দে সবাই চমকে ওঠে। বাঘ ভেবে হঠাৎই মেজদা একেবারে সে ঝুলটিয়ে অন্ধকার অজ্ঞান হয়ে পড়ে। সারা বাড়িময় একেবারে অন্ধকার, কেউ ভাবছে চোর ঢুকেছে, কেউ ভাবছে ভাল্লুক, কেউ ভাবছে বাঘের আক্রমণ হয়েছে ভর সন্ধেবেলা বাড়িতে। একেবারে হুলুস্থুলুক দক্ষ বেঁধে গেল, লঙ্কা কাণ্ড বেঁধে যাওয়ার উপায় হয়েছে। আর ঠিক সেই সময় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ইন্দ্রনাথ, সেই চিৎকার চেঁচামেচিতে সে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সমস্ত ঘটনা যখন কেউ খতিয়ে দেখতে পাচ্ছে না, বাড়ির প্রত্যেকটা পুরুষ যখন ভয়ে প্রায় কাঠ, সেই সময় ইন্দ্রনাথ কিন্তু আবিষ্কার করলো নির্ভীকভাবে যে সেই বাঘ বা ভাল্লুক আর চোর বলে যাকে তারা সন্দেহ করছিল, সে আসলে শ্রীনাথ বহুরূপী, আসলে শ্রীনাথ বহুরূপী বলেই যে পরিচিত। বছরে একবার সেই এখানে আসে তার বহুরূপের সাজ দেখিয়ে কিছু অর্থ উপার্জন করতে। সে যাই হোক, এই ঘটনার মধ্যে দিয়ে শ্রীকান্তের সাথে ইন্দ্রনাথের আর একবার দেখা, এবং ইন্দ্রনাথের সাথে সেই অমাবস্যার রাত্রিবেলায় শ্রীকান্ত রওনা হয়ে যায় বা সঙ্গী হয় ইন্দ্রনাথের নৈশ অভিযানে। আর উপন্যাসের এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ শ্রীকান্তর ইন্দ্রনাথের চরিত্র বিচারের জন্য। সেই নৈশ অভিযানে তার ইন্দ্রনাথের একটা ছোট্ট ডিঙিতে করে যখন শ্রীকান্ত নদীবক্ষে ভেসেছিল, উদ্দেশ্য ছিল জেলেদের কাছ থেকে মাছ চুরি করবে, সেই সময়কার ভয়ঙ্কর দৃশ্যগুলো, ভয়ঙ্কর ঘটনাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সেগুলো কি? আর সেই রাত্রের যে ভয়ঙ্কর দৃশ্য, সেটা কিন্তু এই উপন্যাসের একটা উল্লেখযোগ্য দিক, কারণ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিশেষ দার্শনিক উপলব্ধি আমরা এই স্থানে প্রত্যক্ষ করেছি, যা শ্রীকান্ত উপন্যাসেই কিন্তু প্রথম উপলব্ধি করতে পারা গেছে। আর অন্যান্য উপন্যাসে সেই রকম একটা দার্শনিক উপলব্ধি সেইভাবে কিন্তু পাওয়া যায়নি। সেটা কি না, যখন সেই ভয়ঙ্কর অন্ধকার রাত্রে তারা যাত্রা করেছে, শ্রীকান্ত সেই ভয়াবহ অন্ধকার রাত্রের বর্ণনা দিয়েছে এবং সে জানাচ্ছে সেই ভয়ঙ্কর অন্ধকার প্রকৃতিকে তার মনে হয়েছে যেন এক বিরাট কালীমূর্তি। আর কালীমূর্তির আর সেই প্রকৃতির মাঝে যখন সেই নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীকে যেন মনে হয়েছে ওই বিরাট কালীমূর্তির একেবারে লকলকে জিহবা। আর সেই কথা বলতে বলতে শ্রীকান্ত এই কথাও বলেছে যে সংসারে সবাই আলোর রূপ দেখে, কিন্তু কালোর রূপ কেউ দেখে না, কালোকে কেউ সুন্দরও বলে না। আর এই প্রসঙ্গে শ্রীকান্ত কিন্তু মেনে নিয়েছে যে সে যদি আজকের এই ভয়ঙ্কর অন্ধকার রাত্রিতে না বের হতো ইন্দ্রনাথের সাথে, সে কোনোদিন আবিষ্কার করতে পারতো না যে অন্ধকার বা কালোরও এত সুন্দর রূপ হয়, এবং সেই সুন্দর রূপকে যারা দেখতে পায় না তারা জীবনের অনেকটাই তাদের ব্যর্থ বলে সে মনে করেছে। তা যাই হোক, এই যে দার্শনিক উপলব্ধি, সেখানে কিন্তু শ্রীকান্তের মুখ থেকে শরৎচন্দ্র বলছেন যে আসলে সমাজ সংসারে এমন কিছু বিষয় থাকে যা কালো, যা অন্ধকার বলে দুর্ভেদ্য, যার মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করতে পারে না, যার রহস্যটা সে ভেদ করতে পারে না। আর রহস্য ভেদ করতে পারে না বলেই সেটা দুর্গেয়, সেটা অন্ধকার। আর ঠিক সেই কারণেই রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপলব্ধি করা আজ পর্যন্ত মানুষের বোধহয় সম্ভব হয়নি। আর সেই কারণেই মানুষ মৃত্যু নামক বিষয়টাকে ভীষণ ভয় পায়। এবং শ্রীকান্ত জানাচ্ছে
জানাচ্ছে এই আজকের দিনের পর সে মৃত্যুকে আর ভয় পাবে না। মৃত্যু তার কাছে হয়ে উঠবে আজকের এই দিনটার মতোই সুন্দর। তাই যেদিন সেই মৃত্যু তার কাছে আসবে সে আলিঙ্গন করবে হাসি মুখে সেই মৃত্যুকে। তা যাই হোক, শরৎচন্দ্রের এই দার্শনিক উপলব্ধিটা আমাদের প্রয়োজন এবং সেই উপলব্ধিটা জানার জন্য এই অংশটা কিন্তু ভালোভাবে জানতেই হবে। আর শ্রীকান্ত যখন ইন্দ্রনাথের সাথে সেই নৈশভিযানে যাত্রা করেছে, সেই নৈশভিযানের উদ্দেশ্য হচ্ছে মাছ চুরি। ইন্দ্রনাথ মাছ চুরি করতে যাচ্ছে। একদিকে ধীবর প্রভুরা পাহারা দিচ্ছে সেই নদীপক্ষে, আর একদিকে নদীতে বালির বাঁধ ভেঙে পড়ছে। সেই বালির বাঁধ ভেঙে পড়লে যদি ডিঙিটার উপর পড়ে তাহলে ডিঙি শুদ্ধ তারা গুঁড়িয়ে যেতে পারে। আবার ওই ধীবর প্রভুরা যদি, ধীবর প্রভু মানে ওই জেলেরা যদি টের পায় তাহলে লগির ঘায়ে মাথা কাটিয়ে তাদের যদি পাকে পুঁতে দেয় কেউ কোনো খোঁজ পাবে না। ওই ভয়ঙ্কর অন্ধকার রাত্রে সেই ভয়াবহ প্রাণনাশকারী অভিযানে সামিল হয়েছিল শ্রীকান্ত ইন্দ্রনাথের সাথে। এমনকি প্রচুর পরিমাণে রুই কাতলা সংগ্রহ করার পর যখন বিপুল শব্দে ধীবররা জেনে যায় তখন তারা কিন্তু তাদের তাড়া করে এবং সেই তাড়া খেয়ে ইন্দ্রনাথ কিন্তু কখনোই স্বার্থপরের মতো শ্রীকান্তকে কোনো কাজ করতে বলেনি। সে এক নিমেষে নৌকাটাকে, ডিঙিটাকে ঠেলে জনানো ভুট্টার ক্ষেতের মধ্যে নিয়ে গেছে। তারপর নিজে জলের মধ্যে নেমে কোমরে দড়ি বেঁধে সেই ডিঙি টেনে বার করেছে বড় গঙ্গায়। আর এই যে কাজটা করেছে এর মধ্যেও কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যে শ্রীকান্ত একেবারে কেঁপে কেঁপে উঠেছে। ভুট্টা জলার ক্ষেত্রে বিষধর সাপের উপদ্রব, কখনো বা শুয়োর তাড়ানোর সেই ক্যানেস্টা পেটানোর আওয়াজ, সেই শুয়োর বাচ্চা, মানে বড় শুয়োর না হলেও বাচ্চা শুয়োরও কিন্তু দু একটা ডিঙির মধ্যে এসে পড়তে পারে। সে কোনো দিকে কোনো রকম ভয় না পেয়ে ইন্দ্রনাথ সেই যাত্রা যখন করেছে, শ্রীকান্ত অবাক হয়ে ইন্দ্রনাথকে প্রশ্ন করেছে যে তোমার ভয় করে না? ইন্দ্রনাথ যে উত্তর দিয়েছে সেই উত্তর শ্রীকান্তকে ভাবিয়ে তোলে তার এই পড়ন্ত বেলাতেও। কি অদ্ভুতভাবে শ্রীকান্ত অনায়াসে সেদিন বলেছে, ভয় কি, মরতে তো একদিন হবেই ভাই। আর শ্রীকান্ত উপলব্ধি করেছে যে ওই বয়সে ওরকমভাবে মৃত্যুর কথা বলতে কজন পারে। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি যে ইন্দ্রনাথ ওই ডিঙি নিয়ে শ্রীকান্তকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে না দিয়ে অন্যত্র যাত্রা করেছে এবং সেখানে গিয়ে সেই অন্ধকার রাত্রে জেলেদের কাছে সেই মাছ বিক্রি করেছে। এবং ইন্দ্রনাথের এই মাছ বিক্রির মধ্যে দিয়ে ইন্দ্রনাথের চরিত্রের প্রতি শ্রীকান্তর একটা ঘৃণার উদ্রেক হয়েছে। সে মনে মনে ভেবেছে যে এইভাবে চুরি করে অর্থ উপার্জন, সে কোন ইন্দ্রনাথকে চেনে। যাই হোক, এরপরে আমরা দেখতে পেয়েছি আর এক ভয়ানক দৃশ্য, যে দরিদ্র মানুষেরা তাদের মৃতদেহকে, মহামারীতে মরে যাওয়া যে মানুষ মৃতদেহ সেগুলোকে ফেলে দেয় খালের মধ্যে বা জলের মধ্যে, এবং সেখানে শেয়াল কুকুরে তাদের সেই দেহটা, মৃতদেহটা ছিঁড়ে খায়। এবং সেখানে একটা শিশুকে যখন পড়ে থাকতে দেখেছে, মৃত শিশুকে, তার মুখের ওষুধের গন্ধটাও শুকায়নি, মানে যায়নি তখনও, এবং নির্মল যেন শিশুর মুখ, সেই শিশুকে একেবারে পাজা কোলা করে ধরে ইন্দ্রনাথ কবর দিয়েছে, তার শেষকৃত্য করেছে। সেই সময় শ্রীকান্ত লক্ষ্য করেছে অঝোর ধারা ইন্দ্রনাথের চোখ দিয়ে জল পড়েছে। সেই সময় ইন্দ্রনাথ কিন্তু শ্রীকান্তকে জানিয়েছিল কিছুক্ষণ আগে তাকে আরেক জায়গায় যেতে হবে, ওই যে উপার্জনের টাকা তাকে কোথাও পৌঁছে দিতে হবে। কিন্তু এইসব ঘটনার পর শ্রীকান্তকে নিয়ে ইন্দ্রনাথের আর যাত্রা করা হয়নি। শ্রীকান্তকে ইন্দ্রনাথ বলেছে আজ আর তার ভালো লাগছে না, তারা ফিরে এসেছে। এবং ফেরার সময় অদ্ভুতভাবে ইন্দ্রনাথ কয়েকটা কথা শ্রীকান্তকে বলেছে, যে শ্রীকান্ত যেন সাবধানে বসে। সে বলেছে ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা কিন্তু আর কোথাও যায়নি, তার আত্মা এখনো তার পেছনেই বসে আছে। ইন্দ্রনাথের সহজভাবে এই প্রেতাত্মার কথা বলা, অতিপ্রাকৃত অনুভূতির কথা জানানো শ্রীকান্তকে কিন্তু ভয়ে একেবারে সন্ত্রস্ত করে দিয়েছে। সেদিন ভয়ে কাঁটা হয়ে সময়টা কাটিয়েছিল শ্রীকান্ত, কিন্তু আজ জীবনের পরন্ত বেলায় এসে সে ভাবতে বসেছে কি করে শ্রীকান্ত, ইন্দ্রনাথ সেই দিনটা উপলব্ধি করেছিল, সেই দিনটা ওইভাবে কাটিয়েছিল। শ্রীকান্তকে ইন্দ্রনাথ জানিয়েছে যে ভয় কি, ভয় যখন এরকম ভয়ঙ্কর যাত্রায় বেরোয় তখন সে মনে মনে ঈশ্বরকে ডাকে। এবং শ্রীকান্তকে সেই ইন্দ্রনাথ বলেছে যে ঈশ্বরকে ডাকার মধ্যে তোমার যদি কোনো ফাঁকি থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি বিপদে পড়বে। তুমি যদি সেই ডাকার মধ্যে কোনো ফাঁক না রাখো, বিশ্বাসটা রাখো, তবেই তুমি উপকার পাবে। কারণ ঈশ্বর বুঝতে পারেন তোমার ফাঁকি কোনটা আর আসল কোনটা। এই যে সাংঘাতিক উপলব্ধি ইন্দ্রনাথের, সেই উপলব্ধি বোধই কিন্তু শ্রীকান্তকে আকৃষ্ট করেছে ইন্দ্রনাথের প্রতি। তা যাই হোক, এরপরে তৃতীয়বার এই যে ঘটনাটা ঘটলো, এরপর তৃতীয়বার শ্রীকান্তের সাথে ইন্দ্রনাথের দেখা হয়েছে। আর একদিন শ্রীকান্ত সেদিন মাছ ধরতে গিয়েছিল নদীতে,
ইন্দ্রনাথও বসে মাছ ধরছিল। সেদিন শ্রীকান্তকে ইন্দ্রনাথ জানিয়েছে যে তার কাছ থেকে সে 5টা টাকা চায়, কিন্তু সেই 5টা টাকা সে নিজের জন্য চাইছে না, সে একজনকে দিতে যাবে এবং শ্রীকান্তকে বলে যে সেই 5টা টাকা সে যেন সঙ্গে নিয়ে যায়। আবার সেই ডিঙি নিয়ে তারা যাত্রা করেছে এবং এই যাত্রায় আমরা পেয়েছি আর এক চরিত্রকে, যে এখানকার এক উল্লেখযোগ্য নারী চরিত্র, সেই অন্নদা দিদি চরিত্র। শ্রীকান্ত ইন্দ্রনাথকে নিয়ে অন্নদা দিদির বাড়ি গেছে। অন্নদা দিদির বাড়িতে গিয়ে আমরা দেখেছি শাহজিকে, শাহজি যে একেবারে নেশায়, আফিমের নেশায় মত্ত হয়ে, গাজার নেশায় মত্ত হয়ে একেবারে অজ্ঞান হয়ে আছে। সেই শাহজিকে উপেক্ষা করে ইন্দ্রনাথ যখন শ্রীকান্তকে সেই বাড়ির সাপুড়েদের জীবনের ছবি দেখিয়েছে, শ্রীকান্ত অবাক হয়েছে। তা যাই হোক, এরপরে যখন অন্নদা দিদি প্রবেশ করে তখন সেই অন্নদা দিদিকে দেখে শ্রীকান্ত কিন্তু অভিভূত হয়ে যায়। শ্রীকান্ত বর্ণনা করছে যেন জ্বলন্ত অগ্নি, মানে অন্নদা দিদির যে চেহারা, তাকে মনে হয়েছে প্রজ্বলিত অগ্নি, যে কোনো মুহূর্তে সবকিছু পুড়িয়ে খাঁক করে দিতে পারে। আবার সেই অন্নদা দিদির চোখে মুখে একটা ব্যথা, একটা করুণা, একটা যন্ত্রণার ছাপ উপলব্ধি করতে পেরেছে শ্রীকান্ত। এরপর আমরা দেখতে পেয়েছি যে শ্রীকান্ত দেখেছে যে ইন্দ্রনাথ বারবার অন্নদা দিদির বাড়িতে যায় শাহজির কাছ থেকে কড়ি খেলা শিখতে এবং মৃত মানুষকে জাগিয়ে দেওয়ার যে খেলা তারা জানে, মৃত মানুষকে জীবন্ত করে তুলতে পারে, বিভিন্ন সাপের মন্ত্র, এই সমস্ত শেখার জন্য ইন্দ্রনাথ বারে বারে সেখানে যায়। কিন্তু অন্নদা দিদি সেদিনকে জানিয়ে দিল স্পষ্ট ভাষায় যে এসব বুজরুকি, তারা কিচ্ছু জানে না। ইন্দ্রনাথ হঠাৎই ক্ষেপে উঠল, রাগে ভীষণভাবে উন্মত্ত হয়ে সে চিৎকার করতে করতে সেই স্থান ত্যাগ করে। আর সেই স্থান ত্যাগ করার সময় শাহজির জ্ঞান ফেরে এবং শাহজি সব জানতে পারে এবং জানতে পেরে দেখা যায় অন্নদা দিদির প্রতি অত্যাচার করছে শাহজি। শ্রীকান্ত দেখেছে সেই প্রচন্ড রেগে গিয়ে ইন্দ্রনাথ কিছুক্ষণ আগে অন্নদা দিদিকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, বুজরুকি বলেছে, তাদের এইসব কথা, তাদের ব্যবসা বলেছে, তারা লোক ঠকিয়ে টাকা রোজগার করে বলেছে, এই সমস্ত কথা বলে এসছে। সেই ইন্দ্রনাথ কিন্তু অন্নদা দিদিকে বাঁচানোর জন্য আবার ছুটে এসেছে, শাহজির সাথে লড়াই করেছে, শাহজির বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েছে ইন্দ্রনাথ। যাই হোক, সেদিন আবার ফিরে আসে তারা এবং শ্রীকান্ত অন্নদা দিদির উদ্দেশ্যে সেই 5 টাকা তার বারান্দায় রেখে এসেছিল। অন্নদা দিদিকে বলে এসেছিল, এটা তোমার জন্য এনেছি, তুমি এটা গ্রহণ করো। এরপর তারা ফিরে আসে, কিন্তু সেই ফেরাটা অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠেছিল শ্রীকান্তের কাছে, কারণ সেদিন ডিঙি থেকে নামিয়ে দিয়ে শ্রীকান্তকে ইন্দ্রনাথ জানিয়ে দেয় যে সে যেন তার মুখ আর কখনো তাকে না দেখায়, সে অত্যন্ত অপয়া, তার সাথে আর কখনো সে তাকে নেবে না, শ্রীকান্তকে নেবে না। কারণ শ্রীকান্ত যেদিনই তার সাথে যায় তার সাথে খারাপ খারাপ ঘটনা ঘটে। ইন্দ্রনাথের এই কথায় অত্যন্ত আঘাত পেয়েছে শ্রীকান্ত, কারণ শ্রীকান্তকে ইন্দ্রনাথ তার মনের মণিকোঠায় স্থান দিয়েছিল, আর সেই শ্রীকান্ত তাকে যখন এত বড় আঘাত দিয়েছে সে যন্ত্রণা সহ্য করতে পারছিল না কিছুতেই শ্রীকান্ত। কিন্তু যাই হোক, শ্রীকান্তের সাথে এরপর ইন্দ্রনাথের বেশ কয়েকবার দেখা হয়, কিন্তু তার সাথে কথা বলে না, তার দিকে তাকায় না পর্যন্ত। কিন্তু আবার শ্রীকান্তর সাথে ইন্দ্রনাথের দেখা হলো কবে না, সেই দত্তদের বাড়িতে যখন সে যাত্রা মেঘনাদ বধ কাব্যের পালা দেখতে গিয়েছিল। সেই রাত্রে একেবারে বিশেষভাবে যখন মন দিয়ে সে পালা দেখছে, সেই সময় ইন্দ্রনাথ পেছন থেকে তাকে ডাকে এবং বলে অন্নদা দিদি তাকে ডেকেছে। শ্রীকান্ত উঠে এসে বলে কোথায় দিদি, কিন্তু শ্রীকান্তকে ইন্দ্রনাথ জানায় যে না, যেতে হবে অন্নদা দিদির বাড়িতে। সেই রাত্রে আবার তারা যাত্রা করে সেই ডিঙিতে করে অন্নদা দিদির বাড়ি। অন্নদা দিদির বাড়ি কিন্তু সাধারণ সমাজের মধ্যে নয়, এমন একটা স্থানে যেখানে সমাজ থেকে অনেকটা দূরে, খুব কম মানুষ বাস করে, সেখানে গুটি কয়েক দোকানঘাট আছে, অল্প কয়েকজন মানুষের বাস, জেলেদের বাস, সাপুড়েদের বাস, সেই রকম একটা জায়গায় তারা সাপ খেলা দেখায়, প্রথমেই বলেছি। তা যাই হোক, এরপর যখন শ্রীকান্ত আর ইন্দ্রনাথ সেই অন্নদা দিদির বাড়ি উপস্থিত হয়েছে, আমরা দেখেছি অন্নদা দিদি শাহজির মৃতদেহটা নিয়ে বসে আছে, আর মৃত শাহজির মাথা অন্নদা দিদির কোলে, অন্নদা দিদির চোখ দিয়ে অঝর দ্বারায় অশ্রু পড়ছে, অন্নদা দিদি চুম্বন এঁকে দিচ্ছেন তার মৃত স্বামীর কপালে। এই দৃশ্য দেখে শ্রীকান্ত অবাক হয়ে গেছে। যে স্বামী তাকে এত মারধর করে, এত অত্যাচার করে, সেই স্বামীর মৃত্যুতে এত শোক অন্নদা দিদির। আসলে এই দৃশ্যটাই কিন্তু আমাদের তথাকথিত হিন্দু সমাজের, কিন্তু আমরা দেখছি শাহজি মুসলমান, ইসলাম সম্প্রদায়ের মানুষ, আর তার স্ত্রী হচ্ছে অন্নদা দিদি। কিন্তু কোথাও যেন শ্রীকান্তর মনে হয় না এই অন্নদা দিদি কিছুতেই মুসলমান হতে পারে না, কোথাও কোনো একটা রহস্য আছে। যাই হোক, সেদিন শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদা দিদি সবাই মিলে শাহজির দেহ কবর দেয় এবং শেষ পর্যন্ত তারা ভীষণভাবে অন্নদা দিদিকে অনুরোধ করেছিল তাদের সাথে চলে আসতে,
ওখানে একা একা অন্নদা দিদি কিভাবে থাকবে। এমনকি ইন্দ্রনাথ এও বলে যে আমার মা তোমাকে গ্রহণ করবে, আমি সব মাকে বলেছি, তোমার কথা মা জানে, কিন্তু তাতেও অন্নদা দিদি রাজি হয় না। অন্নদা দিদি তাদের ফিরিয়ে দেয়। এরপরে আবার শ্রীকান্তর সাথে ইন্দ্রনাথের আবার দেখা হয় কোথায় না খেলার মাঠে। সেই খেলার মাঠে যেখানে ইন্দ্রনাথকে বিধ্বস্ত অবস্থায় শ্রীকান্ত দেখলো, যে ইন্দ্রনাথের যে রূপ শ্রীকান্ত কোনোদিন প্রত্যক্ষ করেনি। এক বুক একেবারে নোংরা, কাদা মাখা, ধুলো মাখা, সারা শরীর, সমস্ত মুখে ধুলো, আর পায়ের হাঁটু পর্যন্ত কাদা। সেই ইন্দ্রনাথকে ডেকে একটা চিঠি দেয়। সেই চিঠি অন্নদা দিদি তাকে দিয়ে গেছে এবং সে শ্রীকান্তকে জানায় যে অন্নদা দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে চলে গেছে। শ্রীকান্ত অত্যন্ত দুঃখ পায় এবং সেই চিঠি খুলে সে পড়তে থাকে। এই উপন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অন্নদা দিদির চিঠি, কারণ যে অন্নদা দিদিকে একেবারে প্রজ্বলিত অগ্নি বলে শ্রীকান্তর মনে হয়েছিল, যে অন্নদা দিদিকে তার কিছুতেই সেই মুসলমান শাহজির স্ত্রী বলে মনে হয়নি, তার একটা আলাদা পরিচয় আছে বলে তার মনে হয়েছিল, সেই অন্নদা দিদির পরিচয় কিন্তু লেখা রইল এই চিঠিতে। অন্নদা দিদি শ্রীকান্তকে উদ্দেশ্য করে লিখে গেছে তার জীবনের ইতিবৃত্ত। সে জানিয়েছে সে ধনীঘরের সন্তান, তার আরেক বোন ছিল, তারা 2 বোন ছিল, এবং বাবা অন্নদা দিদিকে অনেক ছোটবেলায় বিবাহ দিয়েছিল এক ব্রাহ্মণ ছেলের সাথে, এবং সেই ছেলে অনাথ ছিল। তাকে অন্নদা দিদির বাবা তার বাড়িতে এনে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলছিল। কিন্তু সেই গুণধর ছেলে অন্নদা দিদির বিধবা দিদিকে খুন করে পালিয়ে যায়, এবং পরবর্তীকালে অন্নদা দিদি তাকে আবিষ্কার করে তারই বাড়ির আশেপাশে সাপ খেলা দেখাতে। বাড়ির কেউ তাকে চিনতে পারে না, সংসারের কোনো মানুষ তাকে চিনতে পারে না, কিন্তু অন্নদা দিদি ঠিক চিনে নিয়েছিল তার সেই স্বামীকে, সেই পালিয়ে যাওয়া স্বামীকে, এবং চুপি চুপি সেই স্বামীর সাথেই সে গৃহত্যাগী হয়েছিল। শ্রীকান্ত আক্ষেপ করেছে, দুঃখ করেছে যে কেন ঈশ্বর এরকম জীবন তাকে দিলে। যে অন্নদা দিদি তার স্বামীর সাথেই গৃহত্যাগ করলো, যে অন্নদা দিদি একেবারে পতিব্রতা রমণীর পরিচয় রেখে গেল সমস্ত জীবন, যে একেবারে অত্যাচারিতা হলো, সেই মুসলমান ধর্ম গ্রহণ করা ব্রাহ্মণ স্বামীর সেবা করতে করতে নিজেও মুসলমানি হয়ে থেকে গেল, সমাজ সংসার থেকে নিজেকে দূরে সরালো, অথচ সমাজ, পরিজন, পরিবার সবাই তাকে কুলত্যাগিনী আখ্যা দিল। এরকম একটা কঠিন জীবনে কেন তুমি অন্নদা দিদিকে ফেললে? এমন পতিব্রতা রমণীর পরিচয়, পতিব্রতা জীবনের পরিচয়, চরিত্রকে কেন সাধারণ মানুষ দেখতে পেল না? কেন তার জীবনের এরকম দুর্জয় ইতিহাস তুমি তৈরি করলে হে ঈশ্বর? এই প্রশ্ন করে গেছে। তা যাই হোক, এরপর আমরা দেখেছি যে শ্রীকান্তর সেই 5টা টাকা অন্নদা দিদি গ্রহণ করেনি। শ্রীকান্ত সেই 5টা টাকা মুদির দোকানে রেখে যায় অন্নদা দিদি, এবং সেটা পরবর্তীকালে শ্রীকান্ত নিয়ে আসে। শ্রীকান্ত এই জীবনে যখন সে লিখছে এই কাহিনীটা তার পরন্ত বেলায় শ্রীকান্ত বলছে যে সেদিন আমার খুব দুঃখ হয়েছিল অন্নদা দিদির প্রতি। কেন অন্নদা দিদি ইন্দ্রনাথের টাকা গ্রহণ করতে পারবে অথচ তার টাকা গ্রহণ করতে পারবে না, তার দানকে গ্রহণ করতে পারবে না? কিন্তু জীবনের পরন্ত বেলায় সে উপলব্ধি করতে পেরেছিল শ্রীকান্ত সেদিন কেন অন্নদা দিদি তার অর্থ গ্রহণ করেনি। শ্রীকান্ত বলছে যদি তার অর্থ অন্নদা দিদি গ্রহণ করতো তাহলে সে প্রজ্বলিত অগ্নিতে তা ভস্ম হয়ে যেত। অন্নদা দিদি চাননি সে কাজটা করতে। আবার শ্রীকান্ত একথাও বলছে সে এমনকি পুণ্যকর্ম করেছে যে অন্নদা দিদির মতো সতী নারী তার দান গ্রহণ করবে। সে কি ইন্দ্রনাথ অনেক বড়, সে কিন্তু ইন্দ্রনাথের মতো অত বড় মাপের মানুষ নয়। তা যাই হোক, এখানে আমরা অন্নদা দিদির পরিচয়কে শেষ করেছি। এরপরে আমরা দেখেছি আবার শ্রীকান্তর সাথে ইন্দ্রনাথের আরো একবার দেখা হয়েছে। কোথায় না, ইন্দ্রনাথের নতুন দা এসছে কলকাতা থেকে, তার থিয়েটার দেখার ইচ্ছা হয়েছে এবং তাকে থিয়েটার দেখানোর জন্য ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত ডিঙিতে করে যাত্রা করছে। এবং এই যে দৃশ্যটা, এখানেও কিন্তু একটা হাসির দৃশ্য উপস্থাপন করেছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠকের কাছে। কিন্তু যে নির্ভেজাল হাসির দৃশ্য আমরা প্রথম দিকে দেখেছিলাম, সেই নির্ভেজাল সরল হাসি কিন্তু এই হাসি নয়। এই হাস্যরসের মধ্যে একটা ব্যঙ্গোক্তি আছে, একটা শ্লেষ আছে, একটা তির্যক অনুভূতি আছে। এখানে আমরা দেখেছি যে নতুনদা চরিত্র, সে শিক্ষিত কলকাতার বাবু, সে এসেছে বেড়াতে গ্রামে ইন্দ্রনাথের বাড়িতে তার মায়ের সাথে, মানে ইন্দ্রনাথের মাসির সাথে, এবং সে থিয়েটার দেখতে যাবে এই 2 ছেলের সাথে যাত্রা করেছে। এবং পায়ে দামি জুতো, পরনে একেবারে পাঞ্জাবি, সিল্কি পাঞ্জাবি, একেবারে পরিপাটি করে গোছানো তার জীবন, মানে তার শরীর।
সে নদীতে কোনো রকম মানে ডিঙিতে উঠে বসেছে এবং শ্রীকান্তর আলোয়ানকে সে ঘেন্না করছে, শ্রীকান্তর সব কিছুকে নোংরা বলছে, তাকে ছিচিকার করে মানে সবসময় ছিছি করছে তার প্রতি। এবার ওই নদীপথে যাওয়ার সময় আমরা দেখলাম যে সেই নদীপথে প্রচণ্ডভাবে উল্টো দিকে স্রোত বইছে, নৌকো কিছুতেই এগোচ্ছে না। ইন্দ্রনাথ বারবার নতুনদাকে বলেছে যে ফিরে যেতে হবে, কিন্তু নতুনদা কিছুতেই ফিরবে না, তাকে থিয়েটার দেখতেই হবে। সে নাকি থিয়েটারে হারমোনিয়াম বাজাবে এবং সে না গেলে থিয়েটার নাকি হবেই না। তা যাই হোক, শ্রীকান্ত নিজেই প্রস্তাব দেয় যে গুণ টেনে চলা যাক। তা গুণ টেনে কষ্ট করে দুজনে কোনো রকমে নিয়ে যাচ্ছে, তাতেও তার বায়নাক্কা কত, সে তামাক খাবে। তামাক সেজে দেওয়ার জন্য হুকুম করে শ্রীকান্তকে, শ্রীকান্ত তাকে তামাক সেজে দেয়। তারপরে কিছু দূর যাওয়ার পর তার আবার খিদে পেয়ে যায়। খিদে পাওয়ার পর যখন শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ একটা জায়গায় ডিঙি বেঁধে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন অনেক রাত হয়ে গেছে, গ্রামের লোকজন শুয়ে পড়েছে, দোকানঘাট বন্ধ হয়ে গেছে। তখন সেই ঘাটে নতুনদাকে একা রেখে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ যাত্রা করে গ্রামের উদ্দেশ্যে। নতুনদার অবশ্য ইচ্ছা ছিল না একা থাকার, শ্রীকান্তকে সে রাখতে চেয়েছিল, কিন্তু ইন্দ্রনাথই শ্রীকান্তকে নিয়ে চলে যায়, নতুনদা তার একা থাকে। এবং তারা যখন ফিরে আসে খাবার কোথাও না খুঁজে পেয়ে, তখন দেখে কোথাও নতুনদা নেই। ইন্দ্রনাথ একেবারে কেঁদে ফেলার জোগাড়। সেই নতুনদা যে এত কষ্ট দিল, সেই নতুনদার প্রতি ইন্দ্রনাথের কষ্ট। শ্রীকান্ত প্রথম থেকেই ইন্দ্রনাথের শরীরে সাহসের সাথে সাথে ইন্দ্রনাথের মনের যে ব্যথা বেদনা, প্রত্যেকটা মানুষের প্রতি তার যে করুণা, দয়া, দাক্ষিণ্য, এই সমস্ত কিছু কিন্তু প্রত্যক্ষ করেছে। অন্নদা দিদিকে সে ভালোবেসেছে, সে অন্নদা দিদির দুঃখকে উপলব্ধি করেছে, সে ওই মৃত শিশুর দুঃখ যন্ত্রণাকে উপলব্ধি করেছে। সেই ইন্দ্রনাথকে আবার দেখা গেল সে উপলব্ধি করছে তার নতুন দাদার কথা। সে বুঝতে পারছে সে মাসির কাছে কি করে ফিরে যাবে, মাসিকে গিয়ে কি করে বলবে নতুনদা নেই। কিন্তু এই স্থানে আমরা দেখতে পাই যে শ্রীকান্ত জানাচ্ছে যে স্থানটায় নতুনদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে এক পাটি জুতো পাওয়া গেল, সেই স্থানটায় নাকি বাঘের ভয় আছে বলে জানা গেছে। ইন্দ্রনাথ তাকে বলছে নিশ্চয়ই বাঘ নিয়ে গেছে, তুই ফিরে যা, আমি একটু খুঁজে দেখি। জঙ্গলের মধ্যে ইন্দ্রনাথ প্রবেশ করছে, কিন্তু শ্রীকান্ত তো কাপুরুষ নয়, এর পরিচয় নৈশ অভিযানেও শ্রীকান্ত দেখিয়েছে। শ্রীকান্ত একেবারে ইন্দ্রনাথের সমস্ত সাহসিকতার সঙ্গী হয়েছে। তা যাই হোক, এরকম একটা ব্যাপার, ইন্দ্রনাথের সঙ্গে আবার হলো শ্রীকান্ত। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আবিষ্কার করে সেই প্রচন্ড ঠান্ডায় ওই জলের মধ্যে একেবারে গলা জলে নিজেকে ডুবিয়ে হি হি করে কাঁপছে নতুনদা। কোনো ক্রমে তারা যখন উঠিয়ে আনে, আসলে বিষয়টা কি হয়েছিল, প্রচন্ড রাত্রে কুকুর তাড়া করেছিল নতুনদাকে, আর নিজেকে বাঁচাতে সে জলে ঝাঁপ দেয় এবং ওই অবস্থায় প্রচন্ড ভিজে টিজে গেছে। তখন তার তো সেই যে জুতোকে সে বারবার আগলাচ্ছিল, যে জামা কাপড়কে আগলাচ্ছিল, তা তো একেবারে শেষ অবস্থা। আর সেই নোংরা আলোয়ান যেটা শ্রীকান্ত পড়ে যাচ্ছিল, সেই আলোয়ানটা তখন নতুনদার নিজের গায়ে জড়িয়ে নিতে বাধ্য হয় বা জড়িয়ে নেয়। কারণ প্রথম থেকেই আমরা দেখেছি সেই চরিত্রটা অত্যন্ত স্বার্থপর একটা চরিত্র। এই নতুনদা চরিত্রের কাণ্ড কারখানায় আমাদের যেমন হাসির উদ্রেক হয়, তেমনি স্বার্থপর কলকাতার বাবুদের একটা চিত্র আমাদের কিন্তু একেবারে হৃদয়কে দংশন করে। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি শ্রীকান্ত আর ইন্দ্রনাথ মিলে নতুনদাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং যখন আসার সময় আরেকটা দৃশ্যের কথা না বললেই নয়, তার গায়ে কিন্তু ভারী শীতের বস্ত্র ছিল, তবুও কিন্তু সে ইন্দ্রনাথের গায়ের সামান্য আলোয়ানটুকু খুলে নিজের গায়ে জড়িয়ে নিয়েছিল, শালটুকু নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিয়েছিল। এতটাই স্বার্থপর নতুনদা। যাই হোক, এইভাবে সেই পর্বটাও শেষ হয়। শ্রীকান্ত জানাচ্ছে এরপর তার আর ইন্দ্রনাথের সাথে দেখা হয়নি। সে শুনতে পেয়েছে কোনো একদিন ঝোলা কাঁধে নিয়ে ইন্দ্রনাথ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এরপরে এসেছে আর একটা খণ্ডচিত্র, সেখানে শ্রীকান্ত জানাচ্ছে তার কোনো এক বাল্য বন্ধু সহপাঠী রাজার ছেলের নিমন্ত্রণে, শিকারের নিমন্ত্রণে সে গিয়েছে একটা বিশেষ জায়গায়। সেখানে এলাহি কাণ্ড, চারদিকে বড় বড় তাঁবু পড়েছে, খাবার দাবার মদ মাংস, একেবারে এলাহি আয়োজন। আর সেখানে বাইজির ব্যবস্থাও রয়েছে। এবং বাইজির গান শুনতে শুনতে সে উপলব্ধি করে যে মাতাল মদ্যপ যে মানুষগুলো, যে রাজার ছেলে এবং তার বন্ধু বান্ধবরা, তারা কিন্তু আসলে সঙ্গীতের কিচ্ছু বোঝে না। এবং শ্রীকান্ত যখন সেই স্থানে উপস্থিত হয় এবং সেই একমাত্র সঙ্গীতটা বোঝে, সেটা বুঝতে পেরে বাইজি যেন একেবারে অভিভূত হয়ে যায়। এবং শ্রীকান্তর মনে হয় সারাক্ষণ যেন সেই বাইজি তার জন্যই সমস্ত গানটা গাইল, কারণ বাইজির সমস্ত সময় সমস্ত দৃষ্টি যেন শ্রীকান্তর দিকেই ছিল। এরপর শ্রীকান্ত কিন্তু অবাক হয়, কারণ বাইজি তাকে ডেকে বলেছে যে সে না হয় টাকা নিয়েছে, তাকে গান গাইতেই হবে। কিন্তু শ্রীকান্ত কি জন্য এই মানুষটার মোশাহেদি করার জন্য 2 দিন ধরে পড়ে থাকবে? তাকে বলেছে ফিরে যান, বাড়ি ফিরে যান, কেন থাকবেন এখানে? শ্রীকান্ত অবাক হয়েছে, অপরিচিত এক বাইজি তাকে এই ধরনের কথা বলছে, আর তার কথার মধ্যে যেন একটা আদেশের সুর ভেসে উঠেছে শ্রীকান্তের কানে।
শ্রীকান্তের বারবার মনে হয়েছে এই মুখ যেন সে কোথায় দেখেছে, তার ভীষণ চেনা, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না। মনে করে দিয়েছে পিয়ারি বাই নিজে। এই স্থানে পিয়ারি বাইয়ের কথা বললাম, সেই বাইজির নাম পিয়ারি বাই। পিয়ারি বাই নিজেই শ্রীকান্তকে মনে করে দিয়েছে সে হচ্ছে আসলে রাজলক্ষ্মী। শ্রীকান্তর ছেলেবেলায় যখন বারবার মানে ছেলেবেলায় যখন পাঠশালায় যেটা একসাথে রাজলক্ষ্মী তার সাথেই পড়েছে ছোটবেলায়, এবং শ্রীকান্ত তাকে ভীষণ অত্যাচার করেছে, মেরেছে, ধরেছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু আনার জন্য জবরদস্তি করেছে, কখনো আম, কখনো এটা ওটা, আর নির্দ্বিধায় রাজলক্ষ্মী কিন্তু তার সেই সমস্ত আদেশ পালন করেছে। আজ এই সময়ে যৌবনে এসে উপস্থিত হয়ে শ্রীকান্ত উপলব্ধি করলো, জানতে পারলো রাজলক্ষ্মীর মুখে, মুখে নয় রাজলক্ষ্মীর কথাবার্তায়, যে সেই সমস্ত কাজ রাজলক্ষ্মী কিন্তু তাকে ভালোবেসে করেছিল, তার ভয় করেনি। কিন্তু সেদিন শ্রীকান্ত ভেবেছিল এই মেয়েটাকে ভয় দেখিয়েই বোধহয় সে সমস্ত কাজ করছে। যে রাজলক্ষ্মীর প্রতি কোনো রকম ভালোবাসা কোনোদিন শ্রীকান্তর ছিল না, সেই রাজলক্ষ্মীর প্রতি আস্তে আস্তে কোনো একটা ভালোবাসা বোধহয় জেগে ওঠে শ্রীকান্তের মনে। শ্রীকান্ত রাজলক্ষ্মীকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এখানে এলো। সে তো জানতো সে মারা গেছে, এমনটাই তো প্রচার হয়েছিল গ্রামে। রাজলক্ষ্মী জানিয়েছে যে সুরলক্ষ্মী এবং রাজলক্ষ্মী এই দুই বোন সেই সময়কার যে কুলীন বিবাহ, সেই প্রথা অনুযায়ী বৃদ্ধের সাথে বিবাহ দিয়ে দেওয়া হয়েছিল তাদের দুজনকে 11 টাকার বিনিময়ে, অর্থাৎ টাকা দিয়ে বিবাহ দেওয়া হয়েছিল। তার অতএব বোঝা যাচ্ছে সেই সময়কার আরেক পরিবারের চিত্র, যারা নিজের বাড়ির মেয়েদের কোনো রকম ভালোবাসা দেওয়া তো দূরে থাক, তাদের কিভাবে একেবারে দূরে ঠেলে একেবারে মানে বলতে গেলে অসহায়তার মধ্যে নিমজ্জিত করেছে। এরপর দেখা গেছে সুরলক্ষ্মীর মৃত্যু হয়েছে এবং রাজলক্ষ্মীর মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছে গ্রামে তার নিজের মাই। যে কোনোভাবে হোক রাজলক্ষ্মী বাইজি হয়েছে এবং পিয়ারি বাই হয়ে উঠেছে। এই হচ্ছে তার জীবনের কাহিনী। তা যাই হোক, এই যে ঘটনা, এই সময়ে আমরা আরেকটা ঘটনা পেলাম। সেটা কি না, আমরা প্রথমেই বলেছি এই উপন্যাসে হাস্যরস আছে অন্নদা দিদির ঘটনার জীবনের মতো সেই ট্র্যাজিক ঘটনা, আছে পিয়ারি বাইয়ের মতো জীবন, সেখানেও কিন্তু আমরা ট্র্যাজেডি দেখতে পাবো। সেই সঙ্গে এই স্থানে একটা অতিপ্রাকৃত ঘটনাকেও তুলে ধরেছেন কথাশিল্পী। এর আগেও সেই নৈশ অভিযানেও কিছু অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরেছে, কিন্তু এ স্থানে শ্রীকান্তের সাথে যে অতিপ্রাকৃত ঘটনার অবতারণা করা হলো সেটা ঠিক এইরকম, যে সেই যে মোসাহেবের আড্ডা, সেখানে এক বয়স্ক অবাঙালি মানুষ ছিল। সে বিভিন্ন গল্প করতে করতে বলেছে যে আজ অমাবস্যা এবং এই অমাবস্যায় ওখানকার যে শ্মশান আছে সেখানে কোনো মানুষ গেলে আর জীবিত ফিরে আসতে পারে না। শ্রীকান্ত একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের প্রতি, সে পারবে যেতে, এবং তারা সেটা গ্রহণ করেছে এবং একেবারে যাকে বলে বাজি ফেলে শ্রীকান্ত সেই রাত্রে, অমাবস্যার রাত্রে যাত্রা করেছে শ্মশানে। এই দৃশ্য বর্ণনার মধ্যে দিয়ে একটা অতিপ্রাকৃত অনুভূতিকে তুলে ধরেছেন ও ঔপন্যাসিক আমাদের কাছে। শ্রীকান্ত বলছে সে যখন যাত্রা করছে শ্মশানের মধ্যে দিয়ে, সে ছোট্ট শিশুর কান্না শুনতে পাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গেই তার ব্যাখ্যা দিয়েছে শ্রীকান্ত বলেছে শকুনের বাচ্চার কান্না ঠিক মানুষের মানে একেবারে শিশুর কান্নার মতো শুনতে লাগে। তা সে ব্যাখ্যা আমরা পেলাম। এরপর শ্রীকান্ত গিয়ে বসেছে একটা বালির ঢিবির ওপর এবং সে বলছে যে কোথাও কিছু নেই, একেবারে শান্ত এক শ্মশান দৃশ্য। হঠাৎ কোথা থেকে যেন এক ঝোড়ো হাওয়া এলো, একেবারে কানের পাশ থেকে সেই ঝড় বয়ে গেল। প্রচন্ড ঝড়ে পাতা টাতা সমস্ত কিছু এলোমেলো হচ্ছে, আর সেই সময় সেই ঝড় যেন পথের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। যে মরার খুলিগুলো ইতস্তত ছড়িয়েছিল সেই খুলিগুলো নড়ে উঠছে। শ্রীকান্ত এখানেও ব্যাখ্যা দিয়েছে মরার খুলির মধ্যে দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন একটা শব্দ হয়, নিঃশ্বাস ফেলার শব্দ। তা যাই হোক, সেরকম একটা পরিস্থিতিতে হঠাৎ শ্রীকান্ত উপলব্ধি করেছে তার কানের পাশে, তার ঘাড়ের কাছে যেন অতি শীতল ঠান্ডা নিঃশ্বাস কেউ ফেলছে। শ্রীকান্ত বোধহয় আর কিছুক্ষণ থাকলে সেখানে অজ্ঞান হয়ে যেত, কিন্তু সেই যাত্রায় সেখানে উপস্থিত হয়েছে পিয়ারি বাইয়ের চাকর বা প্রহরী। পিয়ারি বাই তাকে পাঠিয়েছে, তা শ্রীকান্ত তার সাথে ফিরে আসে। সে যাত্রা এরকম ভাবে কেটেছিল এবং এরপরে আমরা দেখি কিসের টানে জানি না সেই মহা শ্মশানের কাছাকাছি আবার শ্রীকান্ত পরদিন উপস্থিত হয়েছে। সমস্ত সন্ধ্যা সেখানে দাঁড়িয়েছিল সে। এরপর সে ওখান থেকেও পিয়ারি বাইয়ের ডাকে ফিরে আসে এবং দুদিন কেটে যাওয়ার পর পিয়ারি বাই যখন সমস্ত জিনিসপত্র লোকলস্কর নিয়ে একেবারে গরুর গাড়িতে যাত্রার উদ্দেশ্যে বসে পড়েছে, রওনা হবে, সেই সময় তার শ্রীকান্তকে সে বারবার আহ্বান করে তার সাথে ফেরার জন্য, কিন্তু শ্রীকান্ত কিছুতেই তার সাথে ফেরে না। শ্রীকান্ত জানায় যে লোকে কি বলবে, কিন্তু শ্রীকান্তর এই যে মানে দুটো দিন পিয়ারি বায়ের পাশাপাশি কাটানো, সেখানে আমরা পরিষ্কার লক্ষ্য করেছি শ্রীকান্তের মধ্যে একটা রাজলক্ষ্মীর প্রতি, তার সেই ছেলেবেলার রাজলক্ষ্মীর প্রতি একটা আকর্ষণ।
একেই যদি প্রেম বলে তো প্রেম শ্রীকান্তর যেন সেই নারীর প্রতি একটা আকর্ষণ আমরা প্রত্যক্ষ করেছি। তা যাই হোক, শ্রীকান্ত সে যাত্রা পিয়ারির সাথে যায়নি, রওনা হয়নি। সে জানিয়েছে লোকে কি বলবে, এবং পিয়ারি তার সেই সত্তাকে সম্মান করেছে। কিন্তু পিয়ারি বাই বা রাজলক্ষ্মী শ্রীকান্তকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে সে কালই রওনা দেবে এবং তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তা যাই হোক, শ্রীকান্ত কথা দিয়েছে যে সে বাড়ি যাবে, এবং পিয়ারি বাই বা রাজলক্ষ্মী যাওয়ার সময় বলেছে সে তার ভালো সময় বা সুসময় রাজলক্ষ্মীর কাছে নাই বা গেল, তার খারাপ সময়ে যেন রাজলক্ষ্মীকে সে স্মরণ করে। শ্রীকান্ত তাকে কথা দিয়ে সেই যাত্রা শ্রীকান্ত এবং রাজলক্ষ্মী আলাদা হয়ে যায়, এবং পরের দিন শ্রীকান্ত রাজলক্ষ্মীকে দেওয়া কথা মতো তার বাড়ি ফিরে আসে। তা যাই হোক, এরপরে আমরা দেখেছি শ্রীকান্ত রাজলক্ষ্মীর থেকে সংবাদটা নিয়েছিল যে সে পাটনার আড়া নামক জায়গায় বসবাস করে। তা বাড়ি ফিরে শ্রীকান্তর কিছুতেই এবার কিন্তু আর ঘরে মন বসছে না। সে বারবার আর অন্য কিছু, তার ভবঘুরে জীবনের অনেক ঘটনা, অনেক কিছু, সে নিতান্তই ভবঘুরে পথের টানে বেরিয়ে পড়ে। আজ কিন্তু পাটনা তাকে বড় আকর্ষণ করছে। সে এবার পাটনার উদ্দেশ্যে রওনা হলো, এবং পাটনা স্টেশনে নেমে সে ভুলে গেল তার রাজলক্ষ্মীর কথা। সে একেবারে অদ্ভুতভাবে মিশে গেল এক অন্য জগতে। সে এসে দেখলো এক সাধু বাবার আশ্রম। সেখানে সাধু বাবা ধ্যানে মগ্ন, এবং আশেপাশে তার বহু শিষ্যরা ভান তৈরি করছে, খাদ্য, সেখানে ফলমূল আহারের ব্যবস্থা আছে, একেবারে সুবন্দোবস্ত। ভবঘুরে শ্রীকান্তর মনে হলো যা কিছুদিনের জন্য তার তো অন্য আর বাসস্থান জুটে গেল, তাহলে এখানেই থাকা যাক। সেখানে একেবারে নতুন শ্রীকান্ত নতুনভাবে নিজেকে আবিষ্কার করলো। কয়েকদিনের মধ্যেই মুখে দাড়ি টাড়ি গজিয়ে গেল। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতে থাকলো সাধু বাবাদের সাথে। সাধু বাবাদের সাথে পথে পথে সে ভিক্ষা করে বেড়ায়। সাধু বাবাদের গেরুয়া বসন সে পরে নিয়েছে, পরিহিত করেছে। এ স্থানে শ্রীকান্ত বলছে যে বিহার পাটনায় ঘরে ঘরে যখন ভিক্ষা নিতে গেছে সে কিন্তু দেখেছে এখানকার অবাঙালিরা অনায়াসে সাধু বাবাদের ভিক্ষা দিয়ে দেয়। আমাদের বাংলায় যে এখন ব্যস্ত আছি, এখন হাত জোড়া এরকম আছিলায় সরিয়ে দেওয়া হয়, ভিক্ষা খুব একটা দেওয়া হয় না, সেই বন্দোবস্ত কিন্তু বিহারে নেই। এখানে সাধু বাবাদের প্রত্যেকে খুব শ্রদ্ধা করে। তা যাই হোক, দিনগুলো ভালোই কাটছিল। এমন সময় সেখানে হঠাৎ বসন্তের একেবারে বসন্ত রোগে ছেয়ে ফেলে সেই গ্রামটাকে বা সেই জায়গাটাকে। চারদিকে বসন্ত হচ্ছে, মহামারী আকার ধারণ করেছে, মানুষজন জায়গা ছেড়ে চলে যাচ্ছে। সাধু বাবাও তার সমস্ত শিষ্যদের নিয়ে স্থানটা পরিত্যাগ করবে ঠিক করেছে। কিন্তু সেইখানে এক বাঙালি পরিবার ধরে বসলো শ্রীকান্তকে। বাবু, মানে বাঙালি বাবু, তুমি রক্ষা না করলে এই যাত্রা আমার সন্তানকে আমি আর রক্ষা করতে পারবো না। তখন শ্রীকান্ত তাদের সন্তানের পরিচর্যার জন্য সেখানে থেকে যায়, এবং সাধু বাবারা রওনা হয় এবং কথা হয় এখানকার কাজ মিটলে শ্রীকান্ত আবার তাদের সাথে মিলিত হবে। তা যাই হোক, এরপর যখন সেই বাঙালি পরিবারের সন্তান সুস্থ হয়ে ওঠে, তারা তল্পিতল্পা গুটিয়ে সেই স্থান পরিত্যাগ করতে যাচ্ছে। শ্রীকান্তকেও সঙ্গী হতে বলে। শ্রীকান্ত জানায় যে তার একটু শরীর খারাপ লাগছে, তার মাথা ব্যথা করছে, জ্বর লাগছে, এবং সে তাদের গরুর গাড়িতেই সবার হবে। একথা শুনে সেই ভদ্র মহিলা যে এতদিন শ্রীকান্তকে একেবারে আদর যত্নে মানে তার আপ্যায়ন করেছিল তাদের সাথে, তার সন্তানের জন্য, সে বলে তার গরুর গাড়িতে তো যাত্রা হবে না। এরপর শ্রীকান্ত যখন বাড়ির ঘরের ভেতর গিয়ে শুয়েছে, তার জ্ঞান হারিয়ে গেছে, কখন সে ঘুমিয়ে পড়েছে সে জানে না, বা জ্ঞানই হারিয়ে গেছে বলা যায়। তার যখন জ্ঞান এসেছে বা তার ঘুম ভেঙেছে, সে দেখে সমস্ত ঘর দোর ফাঁকা, কোথাও কেউ নেই। সেই বাঙালি পরিবার তাকে একেবারে পরিত্যাগ করে চলে গেছে। এটাই মানুষের ধর্ম। যার জন্য শ্রীকান্ত এতটা করলো, সেই মানুষজন কিন্তু আর তাকে মনে রাখলো না তার বিপদের সময়। এই সমাজের এই তীক্ষ্ণ দিকটা, এই নিন্দনীয় দিকটাও কিন্তু তুলে ধরেছেন শ্রীকান্তর কথার মধ্যে দিয়ে, এই উপন্যাসের মধ্যে দিয়ে। তা যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে বসন্ত মানে রোগ যখন ওখানে ছেয়ে পড়েছে, সেখানে শ্রীকান্ত প্রচণ্ড জ্বরে একেবারে আচ্ছন্ন হয়ে গেছে। স্টেশনে উদ্দেশ্যে সে যাত্রা করেছিল, সে আড়ায় যাবে, আড়াতে থাকে রাজলক্ষ্মী, কিন্তু সে আর যাত্রা করতে পারে না, এবং স্টেশনের ধারে কাছে এক দোকানি তাকে একটা বেঞ্চের ওপর তাকে শোয়ার ব্যবস্থা করে, তাকে থাকতে দেয়, এবং তার হাত দিয়ে একটা চিঠি লিখে রাজলক্ষ্মীর কাছে সে পাঠিয়েছিল। এরপর রাজলক্ষ্মী তার জায়ের ছেলে বঙ্কুকে সঙ্গে করে এসে শ্রীকান্তকে তার বাড়িতে আড়ায় নিয়ে গিয়ে তোলে। এই স্থানে আমরা দেখি রাজলক্ষ্মী একেবারে সেবা শুশ্রূষা দিয়ে শ্রীকান্তকে ভালো করে তুলেছে। দুদিনের মধ্যে যখন মানে কি বেশ কিছুদিনের মধ্যে যখন শ্রীকান্ত ভালো হয়ে ওঠে, শ্রীকান্তর কিন্তু বলে রাখা ভালো, এখানে শ্রীকান্তর কিন্তু বসন্ত রোগ হয়। এই বসন্ত রোগে শ্রীকান্তকে 2 হাত
হাতে প্রতিদিন একেবারে রাজলক্ষ্মী পরম যত্নে পরম সেবায় তাকে ভালো করে তোলে। এই সময় রাজলক্ষ্মীর সেবা, রাজলক্ষ্মীর যত্ন রাজলক্ষ্মীর প্রতি রাজলক্ষ্মীকে শ্রীকান্তর আরো কাছাকাছি এনে দেয় এবং শ্রীকান্তর মনের মধ্যে রাজলক্ষ্মী আরো অনেকটা জায়গা দখল করে বসে। শ্রীকান্ত যখন মনে মনে ভাবছে আরো কিছুদিন থেকে যাবে, সেই সময় রাজলক্ষ্মী তাকে এসে বলে কবে সে যাত্রা করবে, কবে সে বাড়ি ছেড়ে যাবে। কারণ রাজলক্ষ্মী জানাচ্ছে যে যে সংসার সে পেয়েছে, বাইরে জীবন তার কেটে গেছে, মানে যে একটা অভিশপ্ত জীবনে সে করেছিল সেই জীবন এখন সে নেই। সেই জীবনে পরিবার পেয়েছে, পরিজন পেয়েছে, বঙ্কুর মতো সন্তান সহ ছেলে পেয়েছে, সে এই ভালোবাসা আর কখনো হারাতে চায় না এবং বঙ্কু তাকে মায়ের চেয়ে ভালোবাসে, মায়ের মতো ভালোবাসে, মায়ের মতো শ্রদ্ধা করে। মা এনেছে বলে এই মানুষটাকে সেও যত্ন করেছে, কিন্তু সে কখনো চায় না, রাজলক্ষ্মী কখনোই চায় না যে সেই বঙ্কুর চোখে সে ছোট হয়ে যাক। অতএব দুটো মানুষ যখন নিবিড়ভাবে দুজনকে কামনা করছে, আকাঙ্ক্ষা করছে, সেই সময় রাজলক্ষ্মীর কথায় শ্রীকান্ত সিদ্ধান্ত নিল সে চলে যাবে। তার মাথা ব্যথা আবার শুরু হয়, রাত্রিবেলা তার আবার মনে হয় জ্বর এসেছে, কিন্তু সে পরদিন আবার চলে আসে, ওই স্থান পরিত্যাগ করে এবং এই স্থানে আমাদের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব শেষ হচ্ছে। শ্রীকান্ত শেষবারে লিখে যাচ্ছে একটা অদ্ভুত কথা, যে সে উপলব্ধি করলো যে নিবিড় প্রেম সবসময় দুজনকে কাছাকাছি আনে না, বিচ্ছেদও এনে দেয়। এই যে পরম উপলব্ধি, সেই উপলব্ধি বোধকে তুলে ধরেছেন ঔপন্যাসিক শ্রীকান্ত উপন্যাসের এই স্থানে। আর ঠিক এই উপলব্ধি কিন্তু আমরা রবীন্দ্রনাথের লেখায় বারে বারে পেয়েছি, তার বিভিন্ন কবিতায় পেয়েছি, তার উপন্যাসে পেয়েছি। সেই যে শেষের কবিতা, সেখানেও আমরা বিচ্ছেদ পেয়েছি, দুই ভালোবাসার মানুষ কিন্তু আলাদা হয়ে গেছে। যাই হোক, এরকমভাবে আমাদের প্রথম পর্ব শেষ হয়। আশা করছি এই আজকের পর্ব তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে শ্রীকান্ত উপন্যাসের পরবর্তী পর্বগুলো আমি তোমাদের সামনে আনতে পারি। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।